নমস্কার বন্ধুরা, আমি আজকে নীলিমা কুকিং শো থেকে বানাতে চলেছি আমি একটা রেসিপি। আপনারা দেখুন, এই যে আমি পুঁটি খয়রা বলে আমি নিয়ে এসেছি। পুঁটি খয়রা আমি ঝাল মানে মাছের ঝাল বানাবো সর্ষে বাটা দিয়ে। কাঁচা কী করে বানাচ্ছি আপনারা সঙ্গে থাকুন। সর্ষে রেডি করেছি, আর এই যে 5টা লঙ্কা দিয়েছি, আর সর্ষে পরিমাণ মতো দিয়েছি। নুন হলুদ দিয়ে আমি এখন বেটে নেবো এটাকে। তারপরে বন্ধুরা, আমার দুটো মাছ ভেজেছি আমার বাচ্চাদের জন্য, ওই জন্য এই তেলটা এরকম। ভাববে না যে তেলটা কেন এরকম। দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, আর এই বেটে রাখা সর্ষেটাকে যে জল দিয়ে গুলে আমি ঢেলে দিচ্ছি ঝোলে। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার একটু ঝোলটা ফুটুক, তারপর মাছটা দিয়ে দেবো। মাছটা এক এক করে সব মাছটা এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যে 3টে কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি ওটা দিয়ে দিলাম, আর আমি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঝোলটা একবার দেখি, হয়ে এসছে প্রায়। একদম ইলিশ মাছের মতন সেন্ট ছুটেছে, পুরো মনে হচ্ছে ইলিশ মাছ। একটু সিমে করে দেবো, সিমে করে 5 মিনিট রেখে দেবো। রেখে দিয়ে তারপর নামাবো। ঠিক আছে বন্ধুরা, আমি নামিয়ে দিচ্ছি। আর এই একদম পুরো ইলিশ মাছের মতন সেন্ট ছুটেছে, মাছটা দারুণ আর টাটকা একদম। পুরো ঝোলটা আমি একটু বেশি করে ঝোল রেখেছি, পাতলা মতন। বেশি ঘন হলে আমাদের বাড়ি কেউ খেতে চায় না। খুব টেস্ট এসছে, মাছে বোঝা যাচ্ছে। সেন্টটাও দারুণ, আর মাছ একদম টাটকা। আপনারা চাইলে এরকম করে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারেন। নীলিমা কুকিং শো থেকে ইউটিউবে আপনারা লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন, আর ফেসবুকের বন্ধুরা আপনারা লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন। আর পেজ খোলা আছে, পেজে গিয়ে আপনারা ফলো করে লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন একটু।